লাগতেছে, ফালতু পড়া। আজকে তোমরা বলবা, আমি শুনবো। ঠিক আছে, ঠিক আছে কিনা? ম্যাম কোন এখন টপিকের উপর? কি দিছো আমাকে টপিক? মনে নাই আমাকে কি টপিক দিছো? এই পড়া আসো নাই তাহলে? পড়ো নাই? ম্যাম আলসার নিয়ে বুঝলাম। ওই আলসার বলছিলা? আমাকে তো বলছিলা গ্যাংগ্রিন। একটা জিনিস বুঝলাম। গ্যাংগ্রিন বলছিলা না নাকি? জি গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন। হ্যাঁ, দেখে আসো নাই? একটু দেখে আসো নাই? দেখে না আসলে আমাকে পড়াবা কেমনে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু বেসিক জিনিস বলি, সাথে তোমরাও কিছু বলবা আমাকে, তাহলে হ্যাঁ। আচ্ছা বলো তো, ইনফেকশন কি জিনিস? এই জিনিসটা কিন্তু এখানে নাই তোমাদের, কি বলে এটাকে, কার্ডের মধ্যে লেখা আছে গ্যাংগ্রিন, বয়েল, অ্যাবসেস, কার্বাঙ্কাল, আলসার, এরকম করে লেখা আছে। কিন্তু এখানে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ইনফেকশন থেকে শুরু করতে হবে তোমাদের, যদি জিনিসটা বুঝতে হয় তাহলে ইনফেকশন থেকে শুরু করতে হবে। এখানে শুধু তোমাদের রিটার্ন কভার দিবে না, সাথে তোমাদের ভাইভাও কভার দিবে, কারণ ভাইভাতে দেখলাম অনেকজনকেই কিন্তু এই ইনফেকশন এসব থেকে কোশ্চেন করছে। মুখস্থ নিজেরা করবা, ঠিক আছে? আমি কিছু বেসিক জিনিস বলে দিচ্ছি। ইনফেকশন জিনিসটা কি, নর্মাল বাংলা ভাষা বল। ব্যাকটেরিয়া বা ভাইরাস, মানে যদি বংশ বিস্তার করে। আচ্ছা, বংশ বিস্তার করে না, তাহলে সেপসিস, সেপ্টিসেমিয়া, এগুলো বুঝো? ব্যাকটেরিয়ামিয়া, সেপ্টিসেমিয়া, জি এগুলো ম্যাম। নিয়ে ব্লাডের মধ্যে যদি বেড়ে যায়, ইনফেকশনটা যদি ব্লাডের মধ্যে আসে, ব্যাকটেরিয়া, ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া হলো, ব্লাডের মধ্যে যদি হ্যাঁ ব্যাকটেরিয়া হলো। আর সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়াটা কি জিনিস? শুনো, এই জিনিসগুলো হচ্ছে সারা জীবন মাথায় থাকতে হবে, বুঝছো? এগুলো হচ্ছে বেসিক। এই জিনিসগুলো জিজ্ঞেস করছে কিন্তু ভাইভাতে। এই যে ব্যাকটেরিয়ামিয়া যেটা বললাম, ব্লাডে থাকলে, জিনিসটা হচ্ছে এরকম: প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া এন্ড ব্লাড উইদাউট মাল্টিপ্লিকেশন এবং স্পেসিফিক সিমটম, ঠিক আছে? আর সেপ্টিসেমিয়া হচ্ছে কি, ওটা হচ্ছে কি প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম থাকবে, সাথে তাদের টক্সিনও থাকবে, কিছু সাইন সিমটমও প্রেজেন্ট করবে। মানে ওখানে ব্যাকটেরিয়া থাকবে, মাল্টিপ্লিকেশন হবে, সাথে ওদের টক্সিনও থাকবে। আর পাইমিয়া বলছে কি, ফর্ম অফ সেপ্টিসেমিয়া ডিউ টু প্রেজেন্স অফ পাস ফর্মিং অর্গানিজম ইন দা ব্লাড, একই কথা। আর সেপসিস হচ্ছে কি, ওই যে সাইন সিমটম যেগুলো থাকবে সেপসিসে, তখনই হচ্ছে এটাকে সেপসিস বলবে। সাইন সিমটম কি কি? সার্স এর কিছু ইফেক্ট আছে না? সার্স কি বলছিলাম, সার্স মনে হয় তোমাদেরকে আমি একবার বলছিলাম, বলছি সার্স কি, SIRS? না ম্যাম। কি মনে হয় সার্স কি? SIRS, সার্জারি মানে সার্স লাগবে। সার্জারি না, তোমরা যদি জিপি প্র্যাকটিস করতে যাও এখানেও লাগবে। ওটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, ঠিক আছে? এটা সারা জীবন মনে রাখবা। সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, দরকার হলে টুকটাক লিখে রাখো, SIRS জিনিসটা কি, এটা লিখে রাখো। এটার কিছু ক্রাইটেরিয়া আছে, তখনই আমরা এটাকে বলবো সার্স। মানে সিস্টেমিক, কথার মধ্যে দেখো সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, শরীরে কিছু জিনিস হবে, যেমন কেমন কেমন জিনিস হবে? একটা হচ্ছে ফিভার থাকবে, ফিভার কেমন থাকবে? একটা হচ্ছে হাইপোথার্মিয়া হইতে পারে অথবা হাইপারথার্মিয়া হইতে পারে, তার মানে টেম্পারেচারটা ফিক্স করা থাকে। ওটা হচ্ছে একটা 36, একটা 38, মানে একটার উপরে গেলে আর একটার নিচে গেলে। তারপরে হচ্ছে আরেকটা কি থাকবে? ব্রেডিকার্ডিয়া থাকবে।
সরি টেকিকার্ডিয়া থাকবে, আর একটা হচ্ছে হাই টেকিকার্ডিয়া, আর হচ্ছে টেকিপনিয়া থাকবে, টেকিপনিয়া থাকবে, টেকিপনিয়া থাকবে, আর একটা হচ্ছে কি ডাব্লিউবিসি কাউন্টের একটা ব্যাপার আছে, এতর উপরে গেলে অথবা এত নিচে নাম, এটাকেই বলে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। ঠিক আছে, নিজেরা মুখস্থ করে নিবা, আমি শুধু তোমাদেরকে টপিকস গুলো বলতেছি। সার্চ গেল, সার্চ জিনিসটা তো বুঝলা, সার্চ এর পরে কিন্তু আরো কিছু আছে, মটস বলে, মফ বলে, ডেপ বলে। মটস হচ্ছে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। ঠিক আছে, সার্চ যদি তুমি ট্রিটমেন্ট করতে না পারো তখন ওই মটস এর দিকে যাবে, মানে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। এরপর যদি এখানেও কন্ট্রোল করা না যায় তাহলে মাল্টি অর্গান ফেলিউর, এমওএফ, মফ বলে। শুধু টার্মগুলো লিখে রাখো, সার্স, মটস, মফ গেল। ঠিক আছে, এখন ইনফেকশন কি বললাম আমাকে? ইনফেকশন মানে আমরা সহজ বাংলা, এটা হচ্ছে মানে কতগুলা জিজ্ঞেস করে আর কি, কখনো যখন জিজ্ঞেস করে ইনফেকশন কি, ইনফেকশন কি, ইনফেকশন জাস্ট আমরা সারা জীবন ইনফেকশন বলে আসছি, এখন ওরা জিজ্ঞেস করলে তো কিছু করার নাই, বলতে হবে। মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারে হসপিটালের ডেফিনিশন বল, জিজ্ঞেস করতে করতে সময় প্যাথোলজিক্যাল কন্ডিশন, এটাকে যেটা আসবে ইনফেকশনের মধ্যে নজোকোমিয়া অথবা নজোকোমিয়াল ইনফেকশন। এটা কিভাবে হয়? হসপিটাল থেকে হইতে পারে। তারপর ম্যাম কথা ক্লিয়ার আছে না এর আগে? বলতেছি হসপিটাল ইনফেকশন অথবা নজোকোমিয়াল ইনফেকশন জিনিসটা কি, কেটে এখনো কেটে আসতেছে? না ম্যাম এখন ঠিক আছে। এখন ক্লিয়ার হইতেছে। হ্যাঁ বলতেছি হসপিটাল ইনফেকশন অথবা নজোকোমিয়াল ইনফেকশন জিনিসটা কি? হসপিটালে থাকার কারণে মানে কোনো ইনফেকশন হয়ে গেলে তখন। যদি কোনো সহজ ভাইরাস বাংলা কথা। ব্যাকটেরিয়া হ্যাঁ সহজ বাংলা কথা হচ্ছে এটা। এখন এটা কিভাবে হয়, কিভাবে হইতে পারে এটা? হসপিটালে এটা ক্লিনিক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। এটা হচ্ছে একটা ক্রস ইনফেকশন আছে, আর একটা হচ্ছে অটো ইনফেকশন। অটো ইনফেকশন ধরো তুমি একটা পেশেন্টের, আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, একটা পেশেন্টের কোনো মাইক্রো কি বলে এগুলাকে, নর্মাল ফ্লোরা আছে। আমাদের সবার শরীরে তো ব্যাকটেরিয়া আছে, আমরা কি অসুস্থ হই না, এগুলাকে কি বলে, নর্মাল ফ্লোরা বলে। ঠিক আছে, তো এগুলা যদি আমাদের বডির যদি হোস্ট রিয়েকশন যদি কমে যায়, আমাদের যদি মানে আমাদের তো অ্যান্টিবডি প্রডিউস হয় সারাক্ষণ কোন একটা কিছুর এগেনস্টে, যদি আমাদের হোস্টের ইমিউনিটি কমে যায়, নিজেদের ইমিউনিটি কমে যায়, সেক্ষেত্রে নর্মাল ফ্লোরা গুলা চাঙ্গা হয়ে ওঠে, ওরা এসে ডিজিজ প্রডিউস করে। ধরো এরকম যদি কোনো ইনফেকশন থেকে থাকে আমার বডিতে, এরকম কোনো ইনফেকশন যদি আমার বডিতে থেকে থাকে, ওটার কারণে আমার এই যে হইতে পারে, ওটাকে অটো ইনফেকশন বলে, ওটার কারণে আমার পরে ডিজিজ প্রডিউস হইতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে ক্রস ইনফেকশন, হলো ওটা হচ্ছে ধরো হসপিটাল স্টাফ বা ডাক্তার তুমি নিজেই রুগীকে ইনফেকশন ঢুকাই দিলা, বা আমার হসপিটালে বিভিন্ন ধরনের আমার ওয়ার্ডের মধ্যে ঠিক মতো আমি পরিষ্কার করি না, ওইখান থেকে হইতে পারে। আমি যে ওটির জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম ওইগুলাতে আমি ঠিক মতো ইউজ করি না, ঠিক মতো স্টেরিলাইজেশন করি না, সেক্ষেত্রে আমার হয়ে গেল। আচ্ছা এখন আসো আমাকে একটা কথা বলতো, স্টেরিলাইজেশন জিনিসটা কি? যেটা যেটা মনে পড়ে কোশ্চেন করছে ওইটার সাথে সাথে। হ্যাঁ স্টেরিলাইজেশন কি, ডিসইনফেক্টেন্ট কি, এই কোশ্চেন জিজ্ঞেস করছে। মানে ব্যাকটেরিয়া গুলো ডাউন ফ্রি স্টেরাইল করে দেয়, মাইক্রো অর্গানিজম না হবে করতে না। পারে। মাইক্রো ফ্রি করা, মানে স্টেরাইল করে দেয়, আর ডিসইনফেক্টেন্ট বংশ কি? বিস্তার যাতে না করতে পারে বা হ্যাঁ কুমারে তোমার কথা ক্লিয়ার আসে না, তুমি কি দূর থেকে কথা বলো না? তোমার দুইটা ডিভাইস খোলা বা কিছু একটা হবে। শোনা যাচ্ছে না? হ্যালো ম্যাম। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন Hello? শোনা যাচ্ছে। ম্যাম মানে আমি বলছি ম্যাডাম বলতেছি, যে বংশ তাহলে বিস্তার যাতে না দুইটার মধ্যে না আমাকে করতে ডিফারেন্স পারে বলো, স্টেরাইল করে দেয়। দুইটার মধ্যে। ঠিক আছে বুঝছি তো, আমি দুইটার ডিফারেন্স বলো, একটা ডিসইনফেকশন আর একটা হচ্ছে স্টেরিলাইজেশন। কোশ্চেনটা এরকমই ছিল। ডিসইনফেকশন হচ্ছে ম্যাডাম ডিরেক্টলি মানে মেরে ফেলবে, আই থিংক ব্যাকটেরিয়া গুলোকে সরায় ফেলবে জিনিসটাকে একদম। আর স্টেরিলাইজেশন হচ্ছে মানে এটা আর
ফার্দার কোনো হার্ম করতে পারবে না এরকম। আমরা যে ডিসইনফেক্টেন্ট ইউজ করি, স্টেরিলাইজেশন, সবগুলোর আলাদা আলাদা প্রসেস আছে। তাহলে দুইটার মধ্যে তফাৎ কি? দুইটাই তুমি বললা হচ্ছে কি ম্যাম ব্যাকটেরিয়াল স্পোর গুলোকে কিল করে, আর স্টেরিলাইজেশন হচ্ছে এটা কোনটা করা কোনটা? ডিসইনফেক্টেন্টটা। স্পোরটাকে ছড়াইতে দেয় না। ম্যাম Sterilization. ডিসইনফেক্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া গুলোকে ডিস্ট্রয় করবে, আর স্টেরিলাইজেশন ওটা? হচ্ছে কমপ্লিট প্রিভেন্ট করবে মাইক্রো অর্গানিজম গুলোকে। সাথে স্পোর, কথা এটা বলতে হবে। একটা হচ্ছে সেপটিক অ্যান্টিসেপটিক, যেটা বললাম ডিসইনফেক্টেন্ট, মানে অ্যান্টিসেপটিক সলিউশন। এটা কি করে? শুধু হচ্ছে কি আমি করব, ব্যাকটেরিয়া মারতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি স্পোর ধ্বংস করতে পারবো না। কিন্তু হচ্ছে স্টেরিলাইজেশন হচ্ছে স্পোর সহ ডিস্ট্রাকশন করতে পারবো, ঠিক আছে। স্টেরিলাইজ মানে হচ্ছে এখানে কিছুই থাকবে না। পার্সেন্টেজ নিছিল ওদিন কোথায়? এখানে বুঝা গেছে? স্টেরিলাইজেশন ওখানে কিছুই থাকবে না, একটা স্পোরও, সিঙ্গেল স্পোরও থাকবে না। কিন্তু ডিসইনফেক্টেন্টে ওই কাজটা হবে না, ওটা তুমি ব্যাকটেরিয়া মারতে পারবে, ঠিক আছে, কিন্তু স্পোর কিল করতে পারবে। এগুলা তোমার ইয়াতে পাবা, ফার্মাকোলজি মনে হয়। তোমরা ফার্মাকোলজিতে পড়ো নাই এখনো না? ফার্মাকোলজিতে আছে, না ওইখানে পাবা। এটা হচ্ছে বেসিক জিনিস, এটা মনে রাখবা। স্টেরিলাইজেশন আমরা ওটির ইনস্ট্রুমেন্ট গুলো কি করি? স্টেরিলাইজেশন করি, নট ডিসইনফেক্টেন্ট। আমাদের সিঙ্গেল স্পোর থাকতে পারবে না, কিন্তু ওটাই হলে স্টেরিলাইজ হবে। আমরা সবসময় কথা কথা বলি না এটা স্টেরিলাইজ হয়েছে, এটা স্টেরিলাইজ কিনা, এটা স্টেরিলাইজ কিনা, মানে স্টেরিলাইজ ছাড়া আমরা জিনিস ইউজ করবো না। বুঝা গেছে? আমরা অ্যান্টিসেপটিক সলিউশন কোথায় ইউজ করতে পারি? এই যে আমরা হ্যান্ড ওয়াশ করি না, ওগুলো অ্যান্টিসেপটিক সলিউশন না? বিভিন্ন ধরনের যেমন পোভিসেপ সলিউশন এসব ইউজ করি না, ওগুলো অ্যান্টিসেপটিক হিসেবে, ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা যায়, কিন্তু স্পোর ধ্বংস করা যায় না। ঠিক আছে, সেজন্য আমাদেরকে ওটিতে দেখবা অটোক্লাভিং করা। অটোক্লাভিং এর কিছু প্রিন্সিপাল আছে, আবার কেটে কেটে আসতেছে কথা। সব জিজ্ঞেস করছে কিন্তু ভাই ভাবে এটা বুঝছি, এটা ধরে রাখতে হবে আর কি আমার। আচ্ছা, অটোক্লেভ জিনিসটা কি? অটোক্লেভে কতটুকু প্রেসার, কতটুকু টেম্পারেচার মেনটেন করা হয়, মানে প্রিন্সিপাল। এই জিনিসটা কিন্তু আমাদের সময় রিটার্নে খুব আসতো, তোমাদের আসে কিনা আমি জানি না, তবে ভাইবাতে জিজ্ঞেস করছে। এই অটো ইনফেকশনের, ক্রস ইনফেকশনের জন্য আসছে। ক্রস ইনফেকশন তুমি যদি ঠিক মতো ইনস্ট্রুমেন্ট পরিষ্কার না করো, স্টেরিলাইজ না করো, তাহলে ক্রস ইনফেকশন হওয়ার চান্স আছে। এই গেল। এরপর আসো, দেখে আমাকে কয়েকটা জিনিস ফটাফট বলে ফেলো তো। সেলুলাইটিস কোন অর্গানিজম দিয়ে হয়? সেলুলাইটিস, আচ্ছা ওটা পারবা না। টিটানাস কোন অর্গানিজম দিয়ে হয়? ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটানি। গ্যাস গ্যাংগ্রিন? গ্যাস গ্যাংগ্রিন এখন বলবা গ্যাস গ্যাংগ্রিন কি জিনিস, তাই না? ব্যাকটেরিয়া ম্যাম ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। হ্যাঁ, ভেরি গুড। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, এই দুইটা জিনিস মনে রাখবা। গোলাই ফেলিও না, পরীক্ষার সময় অনেকে গোলাই ফেলছে। টিটানাসের অর্গানিজম কি জিজ্ঞেস করছে? আর বলছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। টিটানি, ক্লস্ট্রিডিয়াম টিটানি, আর হচ্ছে কি গ্যাস গ্যাংগ্রিন, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, এই দুইটা জিনিস মনে রাখবা। আর কমনলি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কি কি হইতে পারে? একটা হচ্ছে ইউটিআই, ওন্ড ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন, আর হচ্ছে সিউডোমোনাস, ব্লাডের মধ্যেও ইনফেকশন হইতে পারে, ওটা হচ্ছে আইভি দিয়ে, আইভি ক্যানুলা দিয়ে। শোনো, ইনফেকশন অনেক কিছু আছে, ওটা দিয়ে দুইটা ক্লাস নেওয়া যাবে, আমি সবকিছু এখন বলতেছি না, আপাতত টপকা টপকা জিনিস জানো। কন্টামিনেশন কিন্তু করতে পারবেন না। আর স্টেরিলাইজ হচ্ছে স্পোর্টস, এই টপিকস ছিল অ্যাবসেস, এটা জানো তোমরা, বলো।
অ্যাবসেস কি বাংলায় বলো, অ্যাবসেস কি? কি ম্যাম? collection of pus, of pus, উইদিনে লাইন বাই কি থাকে, কি লাইনিং থাকে? পায়োজেনিক মেমব্রেনের একটা লাইনিং থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাবসেসের ডেফিনিশন, হচ্ছে লোকালাইজড কালেকশন অফ পাস লাইন বাই পায়োজেনিক মেমব্রেন। এটাই হচ্ছে অ্যাবসেস। অ্যাবসেসের ডেফিনিশন জিজ্ঞেস করছে কিন্তু। অ্যাবসেসের মধ্যে হচ্ছে তোমাদের ওই সাইন সিম্পটম লাগবে। সাইন সিম্পটম জানো তোমরা, প্যাথোলজিতে ছিল, প্যাথোলজি মনে হয় পড়ো নাই। ওই যে রোবট ডলর এগুলা থাকবে, সাইন্স অফ ইনফ্লামেশন এগুলা সব থাকবে। কি কি সাইন ছিল? রোবট ডলর ক্যালর, বলো, জানো তো, বলো তো। রোবট ক্যালর ডেলর টিউমার। ফাংশিও লেসানা কি জানি একটা ছিল না? তো ওগুলা তো ওগুলা লেখার দরকার নাই, ওগুলা বাংলায় লিখবা আর কি। একটা অ্যাবসেস হলে তোমাদের কারো হয় নাই, ফোড়া হয় নাই কোনোদিন? হয়েছে ম্যাম। বাংলা তো ফোড়া, তাই না? হ্যাঁ, তো ফোড়া হলে কি কি হয়? কিছু সিমটম লিখবা, লেখার সময় এভাবে লিখবা, কিছু সিমটম কিছু সাইন। সিমটম কি কি হয় বলো, তোমার যা হয়েছে তাই বলো। সোয়েল হয়ে যাবে জিনিসটা, pain সোয়েল হয়। হবে, পেইন হবে, জিনিসটা সোয়েল হবে, পুরোটা সোয়েল হবে, তারপর fluid থাকবে সোয়েলিং, ভিতরে। হ্যাঁ সোয়েলিং থাকবে, ফিভার থাকবে, তারপর ম্যাম ওয়ার্ম আর থাকবে, তারপর রেডনেস থাকবে। ঠিক আছে, অনেক ওগুলো গরম হয়ে গেল। যাবে, সাইনের মধ্যে যা যা বললা এগুলা থাকবে। এখন আসো অ্যাবসেস এর মধ্যে, এখানে ক্লাসিফাই অ্যাবসেস। এই কোয়েশ্চেন তোমাদের আসছে কিনা আমি জানি না, দরকার নেই খুব একটা। যদি পারো তো, যদি দেখো যে তোমাদের বইয়ে আসছে পড়ে নিও। কোল্ড অ্যাবসেস কি জিনিস বলো তো? এটার নাম কোল্ড অ্যাবসেস কেন? শুকনা যেটা সোয়েল, মানে ফ্লুইড থাকবে না। কোল্ড এই জন্য বলছে না, এদিকে আবার অ্যাবসেস বলছে কিন্তু পাস থাকবে, কিন্তু মাঝখান দিয়ে কোল্ড লাগাইলো কেন? হিট হবে আচ্ছা না, একটু আগে, টেম্পারেচার। গরম হবে না, গরম Sake হবে of না এটা intense inflammation এর কারণে ম্যাম। হ্যাঁ বুঝি নাই, আরেকবার বলো। ইন্টেন্স ইনফ্লামেশন হয় না আর কি ম্যাম। ভেরি গুড। তার মানে হচ্ছে ওর ইনফ্লামেশনের এই যে সাইন সিমটম এতক্ষণ যা বললা এগুলো ওর থাকবে না, এই জন্য এটাকে কোল্ড অ্যাবসেস বলছে, বুঝছো? মানে ইনফ্লামেশনের সাইন সিমটম গুলো ওর কাছে থাকবে না। এটা কিসে হয় কোল্ড অ্যাবসেসটা? কমন, একটা কমন কজ বলো তো কোল্ড অ্যাবসেস? tuberculosis, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস, ভেরি গুড, টিউবারকুলোসিস। এই কোল্ড অ্যাবসেস থেকে পরে গিয়ে কি হইতে পারে? আরেকটা নাম আছে, কি অ্যাবসেস হয়? কলার স্টার্ট অ্যাবসেস, নাম শুনছো? কলার স্টার্ট অ্যাবসেস। কলার স্টার্ট অ্যাবসেসটা কি জিনিস? জিনিসটা হচ্ছে ফার্স্টে ডিপে ফরমেশন হলো অ্যাবসেসটা, ঠিক আছে? ডিপ ফাসার ভিতরে ফরমেশন হলো। ডিপ ফাসা থেকে ফাসাটাকে, মানে ডিপ যখন হবে, ডিপ সিটেড অ্যাবসেসটা ওই ফাসাটাকে পিয়ার্স করবে, পিয়ার করে সুপারফিশিয়ালি চলে যাবে। তার মানে চিন্তা করো, মাঝখানে একটা মেমব্রেন ফুটা, দুই দিকে দুইটা অ্যাবসেস, এটাকে বলে কলার স্টার্ট অ্যাবসেস। বুঝছো? এই জিনিসগুলা তোমার লেখা থাকবে না কোথাও, সেজন্য এই জিনিসগুলো একটু বলে দিচ্ছি। এখন আসো, একটা অ্যাবসেস তুমি কিভাবে ট্রিটমেন্ট করবা? ধরো তোমাকে বললো একটা অ্যাবসেস পায়োজেনিক, একটা অ্যাবসেস, তুমি কি করবা? পায়োজেনিক মানে বুঝছো তো, ব্যাকটেরিয়া দিয়ে যেটা হবে ওটা হচ্ছে পায়োজেনিক। বলো, পায়োজেনিক অ্যাবসেস আসলো একটা, তুমি কিভাবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। NTTB থেরাপি, এনটিটিভি না, না আমি পায়োজেনিক অ্যাবসেস এর কথা বলছি, আমি টিউবারকুলার অ্যাবসেস এর কথা বলি নাই। অ্যান্টিবায়োটিক অ্যাবসেস আসলে দিতে হবে না। শুনো, যখনই অ্যাবসেস বলবা ইনসিশন ড্রেনেজ, এক কথায়, ঠিক আছে? অ্যাবসেস মানেই তোমাকে ড্রেন করতে হবে, কোনো আদার অপশন নাই, নো আদার অপশন। কারণ তুমি যদি অ্যান্টিবায়োটিক দাও, অ্যান্টিবায়োমা হবে। নাম শুনছো অ্যান্টিবায়োমা? জি ম্যাম। মানে কি, শক্ত হয়ে যাবে জিনিসটা। সেজন্য অ্যাবসেস মানে ওখানে পাস আছে, তোমাকে পাসটা ড্রেন করতে হবে, বুঝা গেছে? তার মানে ইনসিশন ড্রেনেজ
পাস। ও এরপর সাথে সাথে তুমি অ্যান্টিবায়োটিক দিবা, মানে ওই কন্টিনিউশনে অ্যান্টিবায়োটিকও রাখবা। আর হচ্ছে ওই ড্রেন করার সময় ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাবসেস আছে, যেমন হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস আছে একটা। তখন জিজ্ঞেস করতে পারে পেরিয়ানাল অ্যাবসেস আমরা কি ইনসিশন দেই, এটার একটা নাম আছে আলাদা, ক্রুশিয়েট ইনসিশন বলে এটাকে। প্লাস করে ক্রুশিয়েট ইনসিশন দেয়, ওয়ালগুলো ডিরুফিং করে ফেলে, মানে ওয়ালগুলো কেটে ফেলে দেয়। জাস্ট এই কথাগুলো টার্মগুলো মনে রাখো। আর ওটা আমরা অ্যাবসেস যখন থাকবে ওটা আমরা ক্লোজ করব না কিন্তু স্কিন, ওটা আমরা ড্রেসিং করব, কারণ অ্যাবসেসটা ওটা গ্রানুলেশন দিয়ে টিস্যু দিয়ে ভরে আসবে। আমি প্রতিদিন ডেইলি ড্রেসিং করব, ঠিক আছে? এই যে হিলটনস মেথড একটা মেথড আছে, যেটা বললাম ক্রুশিয়েট ইনসিশন দিয়ে করি। ওটা তো হচ্ছে আমাকে ফার্স্টে এটা অ্যাবসেস আছে কিনা ওটা একটা হোয়াইট বোর্ড একটা ক্যানুলা দিয়ে অ্যাসপিরেট করে দেখতে হবে পাস আসতেছে কিনা। চিকন নিডল দিলে আমরা ঢুকবে না, এটা মানে পাস আসবে না, মোটা নিডল দিতে হবে। তাহলে আমরা টেনে দেখবো আসে কিনা। এরপর যখন আসবে তখনই হচ্ছে আমরা ইনসিশনটা দিব। দেওয়ার পরে ওই যে কালচার সেন্সিটিভিটিতে পাঠাইতে হবে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে পাস পাঠায় না, আমরা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিক্যাল করতে করতে এরকম মানে পাস সেন্ড ফর হিস্টোপ্যাথোলজি, কিন্তু পাস পাঠাইলে ওখানে কিছু আসবে না। কারণ পাসের মধ্যে কি থাকে, ডেড টিস্যু থাকে না, ডেড নিউট্রোফিল থাকে, ডেড অর্গানিজম থাকে। তাহলে পাসের মধ্যে আমরা কিছু পাবো না। আমাদেরকে কি করতে হবে, একটা ওয়াল থেকে সোয়াব নিয়ে পাঠাইতে হবে। সোয়াব নিয়ে পাঠাবো, অথবা ওয়ালের একটা অ্যাবসেস ওয়ালের একটা বায়োপসি পাঠাবো। যদি আমরা টিবি সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা ওইখান থেকে বায়োপসি পাঠাইতে পারি। এরপর আসো বয়েল কি, একই জিনিস। বয়েল কি, এগুলো সব যেগুলো বলতেছি কিন্তু এগুলো সব ডেফিনিশন জিজ্ঞেস করছে, অ্যাবসেসের ডেফিনিশন, বয়েলের ডেফিনিশন। বয়েলের আরেক নাম কি, ফারাঙ্কাল, ঠিক আছে? আরেকটা নাম ফারাঙ্কাল। তাহলে বয়েলটা কি জিনিস? Ma'am, বাংলা infection বলি। of hair follicle. hair follicle. Infection of hair follicle. হিস্টোফাইলোকক্কাল ইনফেকশন। ভেরি গুড, হ্যাঁ এটাই ডেফিনিশনের মধ্যে বলে দিবা, কজ বাই স্টেফাইলোকক্কাল ইনফেকশন অফ হেয়ার ফলিকল। যখন তুমি এটা বলতে পারো না তখন চলে গেছে কোন ব্যাকটেরিয়া দেওয়া হয়, মানে যখন এই সোজা জিনিস মিস করবা তখন এই ভিতরে ঢুকতে থাকবে তখন এই ঝামেলা শুরু করবে। এখান থেকে আর ওরকম কিছু লাগবে না। আর ক্লিনিক্যাল ফিচার আসলে সব একই রকম। এখন আসো কার্বাঙ্কাল। কার্বাঙ্কাল সবাইকে মোটামুটি ধরছে। কার্বাঙ্কাল জিনিসটা কি বলতো? কার্বন পার্টিকেলসের জন্য হ্যাঁ বুঝি নাই। Ma'am, cluster Cluster of of boil. boils, যেটা হচ্ছে প্লেনফুল থাকবে। ক্লাস্টার অফ Boils. আচ্ছা, ক্লাস্টার অফ বয়েল বলছো না, ওইগুলো বলিও না, এটা হচ্ছে মাল্টিপল ডিপ সিটেড অ্যাবসেস স্টেফাইলোকক্কাস থাকবে। অ্যাভিস দিয়ে যে ইনফেকশন হয়। ওটাও বলার দরকার নাই, বলবো কি মাল্টিপল ডিপ সিটেড অ্যাবসেস, ঠিক আছে? মাল্টিপল ডিপ সিটেড অ্যাবসেস থাকবে, যেটা হচ্ছে কি ওই সাবকিউটেনিয়াস টিস্যু নেক্রোসিস থাকবে, আর হচ্ছে কি মাল্টিপল সাইনাস দিয়ে ওপেনিং হবে। এটা মোট কথা কার্বাঙ্কাল জিনিসটাই হচ্ছে এরকম, ওগুলোর একটা মুখ ছিল তো, এগুলো হচ্ছে মাল্টিপল সাইনাস থাকবে। মাল্টিপল ডিপ সিটেড অ্যাবসেসটা ড্রেন করবে মাল্টিপল সাইনাস দিয়ে। তার মানে ধরো এই যে এত বড় একটা সোলিং, ধরো ওটার অনেকগুলা মুখ থাকবে, কিসের মতো, ওই যে পোকার ইয়াগুলো দেখো নাই, মানে অনেকগুলো মুখ করে, মুখ দিয়ে পোকা বের হয় এরকম। মাল্টিপল কথা কেটে আসতেছে, বুঝাইতেছে না। অ্যাবসেস গুলা মানে এখন এখানে জিজ্ঞেস করছি ওটা কি করবা, এটাও তো মাল্টিপল ডিপ সিটেড। কার্বাঙ্কালটা কাদের বেশি হয়? হিটের মধ্যে Ma'am, যারা থাকে তাদের, গরমের মধ্যে। যেমন ঘুম আসতেছে। ম্যাম বুঝি নাই।
ম্যাম কথা কেটে কেটে আসতেছে। ম্যাম চলে গেছে, ম্যাম নাই। কার্বাঙ্কালটা কাদের বেশি হয়? যাদের ম্যাম যারা ডায়াবেটিস আছে হিটে থাকে, যারা বেশি গরমে হ্যাঁ থাকে, মানে মোট কথা হচ্ছে কি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হবে। ডায়াবেটিস পেশেন্টও একটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। মোট কথা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের এটাই হবে। আরেকটা জিনিস হয় গ্যাংগ্রিন, মানে গ্যাস গ্যাংগ্রিনটা মানে ইমিউনো কম্প্রোমাইজ ডায়াবেটিক পেশেন্টের ফুটে। না, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের বেশি হবে গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন কোনটা? গ্যাস গ্যাংগ্রিন। গ্যাংগ্রিন তো অনেক রকম আছে, বুঝছো? নেক্রোটাইজিং ফাসাইটিস টাইপের জিনিসগুলো, এগুলো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের বেশি হবে। আচ্ছা কার্বাঙ্কাল আসো। এখন কার্বাঙ্কালটা কি করব আমরা? ইনসিশন ড্রেনেজ। হ্যাঁ, এখন এক্ষেত্রে ইনসিশন ড্রেনেজ বলা যাবে। এটাও একটা অ্যাবসেস, কিন্তু এটার ক্ষেত্রে ইনসিশন ড্রেনেজ বলা যাবে না। এটার ক্ষেত্রে কি করতে হবে? ওই যে অ্যাবসেস যেগুলা ডিপ সিটেড সাইনাস ছিল না, পুরোটাই সোয়েলিং না, এটা হচ্ছে কি এক্সিশন করে ফেলতে হবে, পুরো স্কিনটাই এক্সারসাইজ করে ফেলতে কেটে হবে। ফেলতে হবে ডিরেক্টলি। হ্যাঁ, পুরো স্কিনটাই এক্সারসাইজ করতে হবে, নাহলে এটা রিপিটেড হবে, রিকারেন্ট হবে। বুঝা গেছে? তাহলে আমরা Yes, স্কিন ma'am. কভার কিভাবে করব? অনেকখানি স্কিন ফেলে দিতে হবে না এরকম হলে? জি ম্যাম। তখন আমাদেরকে বলতে হবে স্যার আমরা যদি প্রাইমারি ক্লোজার করতে পারি তাহলে করব, আর যদি না পারি অনেকটুকু স্কিন হয় সেক্ষেত্রে আমাদেরকে রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হবে। রিকনস্ট্রাকটিভ সার্জারি কি? এই যে প্লাস্টিক সার্জারি যেগুলো করে আর কি, প্লাস্টিক অন্যখান থেকে সার্জারিটা স্কিন এনে লাগাইতে, অন্যখান থেকে স্কিন এনে লাগাইতে হবে, আর নয়তো ওই জায়গাগুলোতে ফ্ল্যাপ বসাই দিবে। রোটেশন ফ্ল্যাপ আছে, বিভিন্ন ধরনের ফ্ল্যাপ আছে, ওগুলো বসাই দিবে। ঠিক আছে? এই যে কোশ্চেন এভাবে করবে, আনসার ওইভাবে দিতে হবে। আজকে আর পড়বা? ফালতু পড়া এগুলা। না ম্যাম। তোমাদেরও ঘুম আসতেছে না? আমার তো অলরেডি ঘুম আসতেছে। বুঝছো কিছু নাকি আমি বলে গেছি? বুঝছি ম্যাডাম, বুঝছি। আচ্ছা এখানে কালকে তাহলে আমি পড়াবো তোমাদেরকে সেলুলাইটিস আছে, তাহলে সুবিধা হবে। পার্সেন্টেজ দাও তো অ্যাবসেন্ট কে? ম্যাম বি গ্রুপের সবাই প্রেজেন্ট। আর ডিকে? ডিতে 39 অ্যাবসেন্ট। 39? কেন, ও জি। কি আবার অসুস্থ হয়ে গেছে? জানি না। কেন, ওর বান্ধবী নাই? ওর কোনো বান্ধবী নাই? কিরে, তোমাদের ক্লাসমেট অসুস্থ, তোমরা জানো না? ও তোমাদের মনিটর না? ডি গ্রুপের মনিটর না? জি ম্যাম। তাহলে তোমাদের মনিটরের কি হলো, তোমরা একটু খবর নিবা না? আজকে খবর নিবা ওর ওষুধ কি অবস্থা হয়েছে। ঠিক আছে, তোমাদের তো আরএফএসসি মনে হয় সামনের মাসে, অনেক মজার একটা সময় কাটবে। আমাদের কোথায় তো যাবা খুলেই আরএফএসসি? আরএফএস হবে, এখনো তো আমাদের খুলে নাই কলেজ। আরএফএসসি তো যাবা অন্যখানে, ওইখানে আর কি। তোমরা কথা বলো নাই আমাদের কমিউনিটি মেডিসিনের সাথে? আমাদেরকে বলে নাই এখন RFS। বলে নাই? তোমরা জিজ্ঞেস করবে না? একটা প্রিপারেশন আছে না? আজকে কয় তারিখ? আজকে তো 23 তারিখ, 7 দিন পরে তো তোমাদের আরএফএসসি। ওদের সাথে কথা কিছু বলে তো দেখি কি জানাইছে বলা ম্যাম যায়, আমাদেরকে। নাকি এটাও ম্যাম আমাদের কিছু দেখে বলেই নিবে। নাই, কলেজ কিছুই তো বলতেছে না। না, তোমরা কমেন্টে যে টিচার আছে ওদের সাথে কথা বলবা যে ম্যাডাম আমাদের তো আছে, আরএফএসটি আছে, আমাদের হবে কি না হবে। আরএফএসটি টাও মিস করে ফেলবা, অনেক মজার একটা সময়। ম্যাম লাখ যেরকম। আচ্ছা ঠিক আছে, না হলে জুমে করবো আর কি আপনার আরএফএসটি। ইচ্ছা ম্যাডাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।